বাবু দেখ, থার্ড পার্টটা তাহলে শুরু করলাম। সেকেন্ড পার্টে আশা করি কারোর কোনো লাইন বা কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা নেই। তাহলে আমরা থার্ড পার্টটায় যাই। দেখ, সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড। তো আমরা কি দেখলাম, অবভিয়াসলি এই যে আমাদের লেডি ম্যাকবেথ রয়েছে, সে ম্যাকবেথকে একটু কাওয়ার্ডিক বলেছে। তো তাকে বলছে তুমি কেমন পুরুষ, এটা বলাতে ম্যাকবেথের আত্মসম্মানে লেগেছে। আর ম্যাকবেথ কি করেছে, রাজাকে খুন করতে মানে সিদ্ধান্ত নিয়েছে। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে, ইনফ্যাক্ট লেডি ম্যাকবেথ এও বলে যে আমরা কি করবো, এই যে দোষটা রয়েছে সেটা ওই গ্রুমস যারা রয়েছে, দেহরক্ষী যারা রয়েছে, তাদের উপর চাপিয়ে দেবো। তো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড অ্যান্ড সফটলি স্টোল, মানে লুকিয়ে, ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডানকান স্লেপ। আর অবভিয়াসলি সে কি করে, ডানকান যেখানে ঘুমোচ্ছে সেই ঘরে লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, পা টিপে টিপে ঢুকেছে। As he advanced towards the bedchamber, he visualized another dagger hanging in the air with handle pointed towards him. এবার দেখ, he advanced toward the bedchamber. এবার যেই মাত্র রাজার ঘর তো আর এরকম আমাদের একটা ঘরের মতো হবে না, বড় ঘর। এবার যে মেন ঘরটা পেরিয়ে যে বেড চেম্বারে যেখানে গেছে, রাজা ঘুমিয়ে রয়েছে, সেখানে গেছে। হি ভিজুয়ালাইজ অ্যানাদার ড্যাগার, এই বিষয়ে দেখতে পাচ্ছে যে বাতাসে একটা ছোড়া তার দিকে মুখ করে রয়েছে। হ্যাঙ্গিং দ্য এয়ার, যেটা বাতাসে ভাসছে, উইথ হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, আর যে তার হাতলটা রয়েছে সেটা তার দিকে, মানে ছোড়ার দিকটা, মানে যে জায়গাটা তার দিকে মুখ করে রয়েছে ছোড়াটা। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপ অফ ব্লাড অন দ্য টিপ, আর যে টিপ পোর্শনটা রয়েছে, মানে এই যে ছোড়াটা রয়েছে, বুঝতে পারছো তো, এখান থেকে কি হচ্ছে, ফোটা ফোটা রক্ত পড়ছে, বুঝতে পারছো। এটা ম্যাকবেথ কি করছে, দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো যে এটা ম্যাকবেথ হ্যালুসিনেট করছে। হ্যালুসিনেট করা মানে কি, মানে এই যে এমন একটা কাজ, যে কাজটা করতে ম্যাকবেথ অতটা পারদর্শী নয়, এবার তে অপ্রেসড মাইন্ড, যে তার এই যে মাথা কি হয়েছে একদম, মানে পরীক্ষার আগে তোমাদের যেরকম হয়, ব্লাড প্রেশার বেড়ে গেছে, মাথা গরম হয়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে, তারপর ধরো কোয়েশ্চেন পেপারটা দেখলে ধরো তাও ঠিক আছে, কমন টমন এসছে, লিখতে লিখতে পারবো বলে তারপর লেখা শুরু করেছিলে। এতক্ষণ এর আগে কিন্তু কান পুরো গরম হয়ে লাল হয়ে যায়, অনেকে দেখেছি, তাই তো। তো বিষয়টা হচ্ছে গিয়ে, তো দেখ, তো ম্যাকবেথ কি দেখছে, যে তার দিকে একটা ছোড়া রয়েছে, আর অবভিয়াসলি সেই ছোড়াটা দিকে, ছুরিটা দিকে কি করছে, ফোটা ফোটা রক্ত পড়ছে। ম্যাকবেথ ট্রাই টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ কি গ্রাস্প মানে মুঠো করে ধরতে গেছে, ছোড়াটাকে ধরতে গেছে, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু সেটা বাতাসে মিলিয়ে যাচ্ছে বারবার। অ্যান্ড টু হিজ রিয়েলাইজেশন মানে তার চেতনা হলো, এবার ম্যাকবেথ বুঝতে পারলো, ইট ওয়াজ অনলি এ মেয়ার ফ্যান্টামিজম। এই ফ্যান্টম, ফ্যান্টম কথার মানে কি, মানে এটা হচ্ছে একটা ছায়া মাত্র, মানে এটা হচ্ছে কি তার মনের ভুল, বুঝতে পারছো তো। ফ্যান্টামিজম ক্রিয়েটেড ফর এ হট অ্যান্ড অপ্রেসড ব্রেইন দ্যাট ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড। তাহলে অবভিয়াসলি এই যে আমাদের যে ম্যাকবেথ রয়েছে, সেটি ভাবছে যে তার এই অপ্রেসড ব্রেইনের জন্য এটা হচ্ছে, মানে এই যে ছায়া মূর্তিটা সে দেখতে পাচ্ছে, সেটা শুধুমাত্র তার এই যে এখন মাথা কি রয়েছে, এমন একটা কাজ করছে, এই মাথাটা হচ্ছে কি এখন খুব জ্বলন্ত অবস্থায় রয়েছে, বা মাথায় কি রয়েছে, প্রচন্ড চাপ রয়েছে। এই চাপের কারণে হয়তো সে এখন হ্যালুসিনেট করছে, ভুলভাল দেখছে। ম্যাকবেথ এটা, হ্যাঁ বলো। অপ্রেসড মানে হচ্ছে কি চাপ, যে মাথায় কি রয়েছে এখন মানসিক চাপ রয়েছে, অপ্রেসড মানে মানসিক চাপ। দেখ হচ্ছে গিয়ে এই অপ্রেসড ব্রেন, তার মানসিক চাপ রয়েছে এরকম একটা জায়গায়, ওভারকামিং হিজ ফিয়ার। এবার ম্যাকবেথ কি করেছে, নিজেকে একটু ওভারকাম করেছে, সামলে নিয়েছে। ওভারকামিং দিস ফিয়ার, ম্যাকবেথ এন্টার্ড, এটা কি হলো, ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম। আর এই ভয়টাকে সে ওভারকাম করে এবার কি করেছে, ডানকানের ঘরে প্রবেশ করেছে। হি স্লিউ দ্য হ্যাপলেস কিং, এই স্লিউ কথার মানে হচ্ছে হত্যা করা, ঠিক আছে, একদম বুক চিরে দিয়েছে। হ্যাপলেস মানে হচ্ছে গিয়ে এই যে আমাদের যে মানে রাজা রয়েছে, সেটা একদম নিরুপায় রাজা, মানে এখন যার ওপর সব থেকে বেশি ভরসা করেছিল, সেই কি করেছে, খুন করে দিয়েছে, নিরুপায় রাজাকে খুন করে দিয়েছে। মানে অতিথি হিসেবে ডেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘরে ঘুমানোর সময় যদি কেউ খুন করে, তাহলে আর কি হবে, তো রাজাকে খুন করে দিয়েছে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ওয়ান অফ দ্য গ্রুমস
was who was sleeping adjacent to the chamber, adjacent মানে পাশে, অ্যাডজাসেন্ট মানে লেখো পাশে। তো অবভিয়াসলি সে যখন খুন করে এবার বেরিয়ে আসছে, এবার সে শুনতে পাচ্ছে কি তার মধ্যে একটা দেহরক্ষী, একজন দেহরক্ষী পাশের ঘরে ঘুমোচ্ছিল, লাফড ইন হিজ স্লিপ, সে যেন ঘুমের মধ্যে হেসে উঠেছে, and cried out murder, এবং সে চিৎকার করেছে হত্যা হত্যা, মার্ডার বলে চিৎকার করেছে, for which both of the grooms woke up, আর তার এই হত্যা শুনে বাকি দুজন যে দেহরক্ষী আছে তারাও ঘুম থেকে উঠে পড়েছে, but then one of them, God bless us, আর তার মধ্যে একজন বলল ভগবান আমাদের, ঈশ্বর আমাদের মঙ্গল করুন, and the other responded amen, আমিন মানে, আমিনের বাংলা হচ্ছে গিয়ে ক্ষমা, যে কেউ একজন বললো আমিন, একে ক্ষমা করো, and went off to sleep, আর তারপর তারা কি করলো আবার ঘুমিয়ে পড়লো। এবার এরকম হয় না, আসলে এটা কোনোটাই হয়নি, এটাও ম্যাকবেথ কি বলছে, হ্যালুসিনেট করছে, ভুলভাল দেখছে, যে ম্যাকবেথ শুনছে যে একজন দেহরক্ষী উঠে মার্ডার মার্ডার করে চিৎকার করছে, তার এই চিৎকারে আরো দুজন উঠে গেছে, তারা বলছে গড ব্লেস আস, আর তারপরে কি করছে আমেন বলে, যে ক্ষমা বলে তারা আবার ঘুমিয়ে পড়ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাকবেথ হ্যালুসিনেট করছে। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, ম্যাকবেথ আমেন বলতে চাইলো, আমেন একটা অসপিশিয়াস কথা, যে ক্ষমা করে দিও, কিন্তু ম্যাকবেথ দেখলো যে কেউ একটা, কোনো একটা শক্তি ম্যাকবেথের গলাটা যেন আটকে দিচ্ছে, ম্যাকবেথ আমেনটা বলতে পারছে না, but the word seemed to be stuck in his throat, মানে stuck মানে আটকে যাওয়া, গলায় যেন তার কথাটা আটকে গেছে, সে আমেনটা বলতে পারলো, he could not utter it, সেটাকে উচ্চারণ করতে পারলো না, he felt that he had heard the voice which said, এবার সে শুনতে পাচ্ছে ঘরের মধ্যেই, সে শুনতে পাচ্ছে যে কোনো একটা মানে কথা, কণ্ঠস্বর সে শুনতে পাচ্ছে, সে কণ্ঠটা কি বলছে, কণ্ঠটা কি বলছে, স্লিপ নো মোর, আর তোমার ঘুম নেই, তুমি আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ মার্ডার্ড স্লিপ, ম্যাকবেথ কি করেছে, ঘুমকে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ, ইনোসেন্ট মানে হচ্ছে কি যে মানে খুব সাধারণ স্বাভাবিক, ইনোসেন্ট মানে হচ্ছে কি মানে বলো ইনোসেন্ট চাইল্ড মানে হচ্ছে নিষ্পাপ যে ঘুম রয়েছে, দ্যাট নারিশেস লাইফ, যেটা কিনা জীবনকে তৈরি করে, নারিশ মানে হচ্ছে কি মানে লালন পালন করে, যেটাকে কি করে লুক আফটার করে, টেক আফটার করে, তাহলে অবভিয়াসলি কি করে, যে লালন পালন করে যে ঘুম, ম্যাকবেথ এই ঘুমকে হত্যা করেছে। গ্লেমস হ্যাজ মার্ডার্ড স্লিপ, থেন অফ গ্লেমস ছিল, তা বলছে এই থেন অফ গ্লেমস মানে ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, দেয়ারফর কডর শ্যাল স্লিপ নো মোর, আর অবভিয়াসলি থেন অফ কডর কে আমাদের ম্যাকবেথ, তাহলে ম্যাকবেথও কি করতে পারবে না, থেন অফ কডর আর ঘুমোতে পারবে না, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, আর অবভিয়াসলি এই যে আমাদের ম্যাকবেথ রয়েছে সেও আর ঘুমোতে পারবে না। এটা যেন ম্যাকবেথকে কেউ একটা কানে কানে সব বলছে। অবভিয়াসলি আমরা বুঝতে পারছি বিং অপ্রেসড মাইন্ড, তার এই মানসিক চাপের জন্য সে কি করছে, এগুলো হ্যালুসিনেট করছে, তাই তো বুঝতে পারছিস তো, যে এগুলো সব ভুলভাল সে শুনছে, ভুলভাল দেখছে, এই শুরু থেকেই সে একবার দেখছে ছুরি দেখতে পাচ্ছে, একবার দেখছে হচ্ছে গিয়ে গ্রুমসরা ঘুম থেকে উঠে পড়েছে, আসলে এগুলো কোনোটাই হচ্ছে না, ম্যাকবেথ খুনটা কিন্তু করে ফেলেছে। এবার অবভিয়াসলি তাকে কি করতে হবে, ফিরে আসতে হবে কার কাছে, লেডি ম্যাকবেথের কাছে। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবার তার ওয়াইফের কাছে ফিরে এসেছে, হু মানে হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ, বাই নাও স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ, এই যে যে কাজে নিয়ে গেছে এত দেরি হচ্ছে দেখে ম্যাকবেথের ওয়াইফ কি ভাবছে, এ বেটা মনে হয় পারবে না, ম্যাকবেথের ওয়াইফ ভাবছে এ মনে হয় পারবে না, নিশ্চয়ই এসে বলবে পারিনি, তাই তো, কিন্তু আসলে সেটা নয়, তার কারণ ম্যাকবেথের ওয়াইফ দেখছে যে হাতে তো ছুরিতে রক্ত লেগে রয়েছে, তার মানে পেরেছে। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট, ডিস্ট্রাক্টেড মানে একদম বিচলিত, বিধ্বস্ত অবস্থায়, ডিস্ট্রাক্টেড এর বাংলা লেখ বিধ্বস্ত, মানে একদম বিচলিত বিধ্বস্ত হয়ে এসেছে, দ্যাট শি রেপ্রোচ ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, এবার অবভিয়াসলি বুঝতে পারছে এই যে অবস্থায় এসছে, রেপ্রোচড অফ হিজ ওয়ান্ট অফ হিজ রেজলিউটনেস, এই যে রেজলিউটনেস মানে কি, এই যে রেজলিউশন যেটা সে বাস্তবায়িত করেছে, এই কারণে তার এই রকম উদ্ভ্রান্তের মতো অবস্থা, and sent him to wash his hand of the blood, আর লেডি ম্যাকবেথ কি বলছে, যাও গিয়ে হাতটা ধুয়ে আসো, and that strained them meanwhile, মানে যেটা তার হাত পুরো ভরে গেছে,
রক্তে ভরে গেছে, রাজার খুন করা রক্তে, রাজাকে খুন করা যে রাজার রক্তে তার হাত ভরে রয়েছে। লেডি ম্যাকবেথ বলছে যাও হাতটা ধুয়ে এসো। মিনওয়াইল এর মধ্যে she took the dagger to strain the cheeks of the grooms, আর অবভিয়াসলি ওই রক্ত, ওই ছুরিটা নিয়ে সেইগুলো যে ছুরিতে লাগানো রক্তটা সেই গ্রুমসদের চিক্স গায়েটা মুখে লাগিয়ে গালে লাগিয়ে দিয়েছে with blood in order to make it seem their guilt, যাতে কাল সকালে এটা প্রমাণ করা যায় যে আসলে খুনটা কে করেছে, হচ্ছে কি গ্রুমস, দেহরক্ষীরা এর সঙ্গে জড়িত হচ্ছে। ঠিক আছে, ডে ব্রোক, পরের দিন সকাল হলো, উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, পরের দিন সকালবেলায় জানাজানি হয়ে গেল যে আমাদের যে কিং অফ স্কটল্যান্ড ডানকান, তাকে খুন করা হয়েছে, সে মারা গেছে। And though the Macbeth and his wife showed their utmost grief, আর ম্যাকবেথ আর ম্যাকবেথের ওয়াইফ এই খবর পাওয়ার পর খুব দুঃখ প্রকাশ করলো যে কে এই খুন করেছে, কে আমাদের এই এরকম খারাপ কাজ করেছে, খুব কান্নাকাটি করলো লোকজনকে দেখানোর জন্য। And the evidence of murder was sufficiently strong against the grooms, আর যা প্রমাণ রয়েছে এই সমস্ত প্রমাণ কাদের বিরুদ্ধে যাচ্ছিল, সব প্রমাণ যাচ্ছিল হচ্ছে গিয়ে ওই গ্রুমসদের ওপরে, যে দেহরক্ষী যারা রয়েছে ওদের ওপরে। Yet the entire suspicion fell upon Macbeth, কিন্তু সাসপিশন মানে কি সন্দেহ, কিন্তু সমস্ত সন্দেহটাই কার ওপর হচ্ছিল, ম্যাকবেথের ওপরে, যে এই বেটাই কিছুটা করেছে। সবাই বুঝতে তো পারছে কিন্তু কেউ বলতে পারছে না। আমরা মেন টেক্সটে দেখবো বেশ কিছু লোক আলোচনা করছে বিষয়টা নিয়ে, কিন্তু কেউ বলতে পারছে না কেন। ইন দ্য মেন টাইম ডানকানস টু সন ফ্লিড ইমিডিয়েটলি, ডানকানের বড় ছেলের নাম কি, ম্যালকম, ছোটটার নাম কি, ডোনাল্ড বেল। এই দুই ছেলে কি করেছে, সাথে সাথে বাবার খুনের সংবাদ শুনে, খবর শুনে তারা পালিয়ে গেছে, তার কারণ তাদের ওপরেও অ্যাটাক হতে পারে। তো অবভিয়াসলি ম্যালকম দ্য এল্ডেস্ট sought for refuge in English court, sought মানে লেখা হচ্ছে চাওয়া, sought the refuge, refuge মানে কি আশ্রয় নিয়েছে, আশ্রয় চেয়েছে কার কাছে, ইংল্যান্ডের রাজার কাছে। আমরা দেখব এই ইংল্যান্ডের রাজা তাকে পরে সাহায্য করবে। ঠিক আছে, তো বড় ছেলে কোথায় চলে গেছে, ইংল্যান্ডের সাহায্য নিয়ে চলে গেছে। while Donald Bell the youngest son fled to Ireland, বলো মা, হ্যাঁ কোনটা, রিফিউজ মানে আশ্রয় না। দেখো while the Donald Bell the youngest son fled to Ireland, আর তার যে ছোট ছেলে রয়েছে সে পালিয়ে গেছে কোথায়, আয়ারল্যান্ডে চলে গেছে। মনে রাখতে হবে এখান দিয়ে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে। with the death of the king the throne being vacated, আর অবভিয়াসলি থ্রোন মানে কি রাজ সিংহাসন, তাহলে অবভিয়াসলি রাজার মৃত্যুর পর রাজ সিংহাসন খালি, ভ্যাকেট মানে শূন্য স্থান, খালি, রাজ সিংহাসন পুরো খালি। আর হচ্ছে গিয়ে রাজার দুই ছেলেও নেই, তারাও তো পালিয়ে গেছে। থার্ড উইচের কথা মনে পড়ছে, and the sons being unavailable, Macbeth, who was the next claimer, was crowned the king of Scotland, আর এরপর রাজা মারা গেছে, দুই ছেলে অনুপস্থিত, এরকম জায়গায় ম্যাকবেথই হচ্ছে একমাত্র ব্যক্তি যে হচ্ছে যোগ্য উত্তরাধিকার, যে কি করতে পারে, সিংহাসনটাকে ক্লেম করতে পারে যে আমি এর পরবর্তী রাজা হব। আর দেখো আমাদের থার্ড উইচেস তো তাই বলেছিল, thus the prediction of the widowed sisters was literally accomplished, আর এইভাবে কি হলো, বাস্তবায়িত হলো, লিটারালি মানে আক্ষরিকভাবে বাস্তবায়িত হলো যে সত্যি সত্যি আমাদের ম্যাকবেথ কি হলো, রাজা হলো, স্কটল্যান্ডের রাজা হলো। আজকে আমরা এই পোর্শন পর্যন্ত পড়বো। এই পোর্শনে আমরা দেখলাম কি, আমরা গল্পের 50% জায়গায় এসছি, নাটকের প্লের 50% জায়গায় এসছি, বাকি 50% জায়গায় আমরা দেখবো যে এই রাজা হওয়ার পর ম্যাকবেথের জীবনে আর কি সমস্যা নেমে আসে। মনে করো দেখো ব্যাংকও এক জায়গায় বলেছিল যে এই যে উইচেসরা রয়েছে তারা আক্ষরিক অর্থে কিছু সত্যি কথা তো বলে, কিন্তু তারপর একটা গ্রেটার কনসিকুয়েন্সেস তৈরি হয়, বড় সমস্যা তৈরি হয়। এবার আমরা দেখবো যে ম্যাকবেথের জীবনে আর কি কি সমস্যা নেমে আসে। ঠিক আছে, তো এটা একটু মন দিয়ে এই পোর্শন পর্যন্ত দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং কোনো লাইন অসুবিধা হয় নির্দ্বিধায় জিজ্ঞেস করো, আমি ডিসকাস করে দিচ্ছি। বাস্তবায়িত হওয়া,